মা কোথায় যাচ্ছ? ওই সঙ্গীত ভবনের এক বন্ধুর বাড়িতে। সাবধানে যাও। মানে? না মানে ওই সাবধানে যেও মানে ওই যে সমস্ত ভৌতিক কাণ্ড কারখানা সব চলছে, মাঝে মধ্যে তো মনে হচ্ছে যে শীর্ষেন্দুর গপ্পের মধ্যে আছি। তুমি বই পড়ো? শীর্ষেন্দু পড়েছো? রাগচাড়া প্রমোটার বলে তুমিও বাবার মতো আমাকে আনপড় পাবো? হ্যাঁ, পড়েছি। শীর্ষেন্দু, রবীন্দ্রনাথ, অনেক কিছুই পড়েছি। তবে আমি যাই গো, তবে যাই। ভোরের বেলা শূন্য কোলে ডাকবি যখন খোকা বলে, বলবো আমি নাইসে খোকা নাই। মাগো যাই। হাওয়ার সঙ্গে হাওয়া হয়ে যাবো মাতুর বুকে বয়ে, ধরতে আমায় পারবি নে তো হাতে। জলের মধ্যে হব মা ঢেউ, জানতে আমায় পারবে না কেউ। স্নানের বেলা খেলবো তোমার সাথে। বাদলা যখন পড়বে ঝরে, রাতে শুয়ে ভাববি মোরে, ঝড়ঝরানি গান গাবো মা ওই বনে। জানলা দিয়ে মেঘের থেকে চমক মেরে যাব দেখে, আমার হাসি পড়বে কি তোর মনে। খোকার লাগি তুমি মাগো, অনেক রাতে যদি জাগো, তারা হয়ে বলবো তোমায় ঘুমো। অনেকদিন বাদে টিপ পড়লে, পড়ো না কেন? পড়ি, অনেকদিন বাদে লক্ষ্য করলে আসলাম। আমায় বলনি কেন? তুইও তো আমায় রফিকের ব্যাপারটা কিচ্ছু বলিসনি। আমরা তো কেউই কাউকে কখনো কিছু বলি না বাবা। তোর মায়ের কিন্তু রফিকের ব্যাপারটা অ্যাকসেপ্ট করতে অসুবিধেই হবে। আসলে ভদ্রমহিলা ভালোবাসার ব্যাপারটা একদমই বোঝে না। হয়তো আমিও ভালোবাসাটা সেভাবে দিতে পারিনি। তুমি বাইরে যত বড়ই মারকুটে পুলিশ অফিসার হও না কেন, এই ভালোবাসার কনসেপ্টটা না আমি তোমার থেকেই শিখেছি। কি হলো? ইয়োর টার্ন। জানিস মা, আমি না এখন আমার রাগটাকে না কন্ট্রোল করতে পারি না। হ্যাঁ রে, ইন্টারোগেশনের সময় থামতেই পারি না, সালা মারতেই থাকি। বিশ্বাস কর, তখন না ওটা আমি নই তো। আমার মনে হয় না আমার মধ্যে কেউ যেন একটা ভর করে। ভাবতে পারিস একটা আসামি, সে তার বউ আর 3 বছরের মেয়েটাকে খুন করেছে। হৃদ পাখি যে আমার নেই আর, ধরেছে পিরিতি কারবার।